একটা মুভি যেখানে এফবিআইও ঠক খেয়ে যায়। একদল জাদুকর যারা ব্যাংক লুট করে, এফবিআইকে নাকানি চুবানি খাওয়ায় আর শেষে এমন টুইস্ট দেয় যে মাথা ঘুরে যায়। আজকে আমি এরকমই একটা মুভির গল্প বলবো। স্বাগতম সিনেমা এক্সপ্লেন বাংলায়। আমার চ্যানেলে যারা নতুন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজাইরা প্যাচার বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। শুরুতেই দেখায় একটা রাস্তায় এক লোক দাঁড়িয়ে আছে। তার নাম ড্যানিয়েল অ্যাটলাস। সে একটা কার্ডের ডেক নিয়ে দর্শকদের বলছে, আসো না কাছে, আরও কাছে, কারণ তুমি যত বেশি দেখতে চাইবে ভাববে তত সহজে তোমাকে ঠকানো যাবে। সে কার্ডগুলো খুব তাড়াতাড়ি উল্টে দেখায়। একটা মেয়েকে বলে, একটা কার্ড দেখে নাও মনে মনে। মেয়ে বলে, ঠিক আছে, দেখেছি। ড্যানিয়েল আবার তাড়াতাড়ি দেখায়। তারপর বলে, তোমার কার্ড কি এখানে আছে? মেয়ে বলে, না। ড্যানিয়েল হাসে, কারণ তুমি খুব কাছ থেকে দেখছ, আর আমি এতক্ষণ কি বলে আসছি, যত কাছে দেখবে তত কম দেখতে পাবে। হঠাৎ একটা বড় বিল্ডিংয়ের পুরো দেয়ালে সেই মেয়ের কার্ডটা 7 আপ ডায়মন্ডস জ্বলে ওঠে। সবাই অবাক। শিকাগোর একটা রাস্তায় মেরিট ম্যাককেনি এক দম্পতির সামনে হিপনোটিজম দেখাচ্ছে। সে বউকে বলে, আমার চোখের দিকে তাকাও আর ঘুমিয়ে পড়ো। বউ ঘুমিয়ে পড়ে। মেরিট তার স্বামীকে বলে, তুমি একটা মহিলার নাম ভাবছ, যে দিয়ে শুরু, জ্যানেট। বউ অবাক, তুমি কি করে জানলে? ও আমার বোন। মেরিট হাসে, তোমার স্বামী ব্যবসার নামে জ্যানেটের সাথে ছিল। তারপর স্বামীকে বলে, যখনই জ্যানেটের নাম ভাববে আমার ছবিটা দেখবে। সবাই হাসে। মেরিট এবার তার স্বামীকে আলাদা ডেকে নিয়ে বলে, কিছু টাকা দাও, না হলে তোমার বউ তোমাকে মারবে। টাকা দিলে আমি তোমার বউয়ের মেমোরি থেকে এতক্ষণ যা হলো মুছে দিব। স্বামী টাকা দিতে রাজি হয়, আর মেরিট টাকা নিয়ে চলে যায়। একটা ছেলে নৌকায় স্পুন বাঁকানো দেখাচ্ছে। তার নাম জ্যাক ওয়াইল্ডার। সে বলে, এটা সাধারণ চামচ, কেউ বলতে পারলে $100 দিব। সে চামচ বাঁকায়, কিন্তু এক লোক ধরে ফেলে যে সে ওয়ালেট চুরি করেছে। জ্যাক পালায়, পুলিশের সাথে ফাইট করে, নদীতে ঝাঁপ দেয়। হেনলি রিভস একটা শোতে পানির ট্যাঙ্কে ঢুকে পিরানহা থেকে বাঁচার ট্রিক দেখাচ্ছে। শো সুপার ডুপার হিট হয়ে যায়। দেখা শেষে দর্শক চলে যায়। সে আগে ড্যানিয়েলের অ্যাসিস্ট্যান্ট ছিল। 4 জনের কাছে আলাদা আলাদা একটা ট্যারোট কার্ড আসে। দ্য লাভার, দ্য হাই প্রিস্টেস, দ্য হারমিট, ডেথ। কার্ড একটা অ্যাড্রেস লেখা, 45 ইস্ট ইভান স্ট্রিট, নিউ ইয়র্ক। তারা সবাই সেই ফ্ল্যাটে যায়। ভর অন্ধকার। হঠাৎ লাইট জ্বলে, ফুলের পাপড়ি পড়ে, আর দেয়ালে ব্লুপ্রিন্ট দেখা যায় একটা বড় প্ল্যান। 1 বছর পর লাস ভেগাস। 4 জন এখন দ্য 4 হর্সম্যান নামে বিখ্যাত। তাদের স্পন্সর আর্থার ট্রেসলার, একজন ধনী ইন্স্যুরেন্স কোম্পানির মালিক। বিশাল শো এমজিএম গ্র্যান্ডে, ড্যানিয়েল স্টেজে। আজ রাতে আমরা তোমাদের সবচেয়ে দামি উপহার নিব, তোমাদের মনোযোগ, আর সেটা তোমাদের বিরুদ্ধে ব্যবহার করব। তারা একজন দর্শককে ডাকে। এটি অ্যাতিয়ান ফোরলিয়ার, একজন ফ্রেঞ্চম্যান। তাকে হিপনোটাইজ করে বলে, ফ্রিজ বললেই সে থেমে যাবে। তারা বলে, আমরা প্যারিসের একটা ব্যাংক লুট করব, অ্যাতিয়ানের ব্যাংক। অ্যাতিয়ানকে একটা হেলমেট পরিয়ে টেলিপোর্ট করে প্যারিসে পাঠায়। স্টেজে হঠাৎ ব্যাংকের ভল্ট দেখা যায়। অ্যাতিয়ান ভল্টে ঢোকে, 3 মিলিয়ন ইউরো দেখে। তারা বলে, এখন টাকা সবাইকে বিলি করো। হঠাৎ টাকা স্টেজে উড়ে এসে দর্শকের উপর পড়ে, সবাই চিৎকার করে টাকা কুড়ে। হর্সম্যানরা বলে, আমরা দ্য 4 হর্সম্যান, গুড নাইট। তারা ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে যায়। পরের দিন এফবিআই এজেন্ট ডিলান রোডস আর ইন্টারপোলের আলমার ড্রেক কেস নেয়। ডিলান বলে, এটা কোনো ম্যাজিক না, এটা ব্যাংক ডাকাতি। তারা হর্সম্যানদের ধরে ইন্টারোগেট করে। মেরিট ডিলানকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু পারে না। থ্যাডিয়াস ব্র্যাডলি নামে একজন এক্স ম্যাজিশিয়ান আসে। সে ম্যাজিক ট্রিক এক্সপোজ করে ভিডিও বানায়। সে বলে, আমি বলে দিতে পারি কিভাবে করেছে। ডিল্যান আর আলমা থ্যাডিয়াস ব্র্যাডলিকে নিয়ে ভিডিও দেখছে। থ্যাডিয়াস বলে, ওরা কিভাবে ব্যাংক লুট করেছে আমি বলে দিচ্ছি। থ্যাডিয়াস এক্সপ্লেইন করে, এটিএনকে আগে থেকেই হিপনোটাইজ করা ছিল। হেলমেটের ভিতরে স্ট্রব লাইট ছিল, যাতে সে হিপনোটাইজড হয়ে যায়। আর প্যারিসের ভল্ট আসলে লাস ভেগাসের নিচে একটা নকল ভল্ট, একই কোম্পানি বানিয়েছে। টাকাগুলো আগের সপ্তাহে চুরি করে রেখেছিল আর শোতে ফ্যান দিয়ে উড়িয়েছে। ডিলেন রেগে যায়, কিন্তু থ্যাডিয়াস বলে, আমি তো শুধু ট্রিক খুলে বলি, আমি খারাপ লোক না। হর্সম্যানরা এখন নিউ অর্লিন্সে। পরের শো 5 পয়েন্টসে। আর্থার ট্রেসলার তাদের বলে, এবার আরও বড় কিছু করতে হবে। ডিলেন আর আলমা হর্সম্যানদের খুঁজছে। তারা জানতে পারে যে হর্সম্যানরা নিউ অর্লিন্সে শো করবে, এবং হর্সম্যানরা সবার হাতে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়। এখানে দেখা যায় থ্যাডিয়াসের কাছে দেখা করতে আসে ট্রেসলার। তুমি আমার হয়ে কাজ করো, আমি তোমাকে 3 মিলিয়ন ইউরো দেব। কিন্তু থ্যাডিয়াস সেটা মেনে নেয় না। যাওয়ার আগে থ্যাডিয়াসকে হুমকি দিয়ে যায় আর বলে, তুমি কখনো হর্সম্যানের ট্রিক্স ধরতে পারবে না। নিউ অর্লিন্সের শো, বিশাল ভিড়।
হর্সম্যানরা স্টেজে। একটা ঘোষণা আসে যে এবার এই শোতে সবাই মোবাইল ব্যবহার করতে পারবে এবং যে কেউ ভিডিও করে নিয়ে যেতে পারে। শোতে বানিয়ে ড্যানিয়েল বলে, আজ আমরা তোমাদের অ্যাকাউন্টে টাকা দেব, আর যার থেকে টাকা নিব সে এখানে আছে, আর্থার ট্রেসলার। ট্রেসলার হাসছে, ভাবছে মজা করছে। কিন্তু হেনলি বলে, ২৮ বছর আগে হারিকেন ক্যাটরিনায় অনেকে ইন্স্যুরেন্স পায়নি। ট্রেসলারের কোম্পানি টাকা দিতে অস্বীকার করেছিল। তারা দর্শকদের ফোন দিয়ে মেসেজ ওপেন করতে বলে। হঠাৎ সবার অ্যাকাউন্টে লাখ লাখ ডলার ঢুকে, আর ট্রেসলারের অ্যাকাউন্ট থেকে ডলারের পরিমাণ কমতে থাকে। আস্তে আস্তে ট্রেসলারের অ্যাকাউন্ট থেকে সব টাকা দর্শকদের মধ্যে বিলি হয়ে গেছে। ট্রেসলার চিৎকার করে, কিন্তু পুলিশ তাকেই ধরে নিয়ে যায়। শো শেষে হর্সম্যানরা আবার পালায়। ডিল্যান আর এফবিআই পুরো তাদের পিছু নেয়, কিন্তু তারা তাদেরকে ধরতে পারে না। ট্রেসলার থ্যাডিয়াসকে ডেকে বলে, তুমি ওখান থেকে কত টাকা পেয়েছ? থ্যাডিয়াস বলে, আমি ওদের সাথে নাই। বলে, ওরা যেটা করেছে ওটা আরও আগে করে রেখেছে। ট্রেসলার বলে, তুমি যদি ভিডিও বানিয়ে হর্সম্যানের ট্রিক্স এক্সপোজ করে দিতে পারো তাহলে তোমাকে অনেক টাকা দেব। তখন থ্যাডিয়াস বলে, কমসে কম ৫ মিলিয়ন ইউরো লাগবে। তুমি ফায়দা নিচ্ছ? না, আমি তো শুধু আমার দামটা বললাম। ডিল্যান আর আলমা দাঁড়িয়ে আছে। কথা বলতে বলতে এক পর্যায়ে ডিল্যানের ফোন বেজে ওঠে। তখন দেখে তার ডিসপ্লে ব্লিঙ্কিং করছে। তখন মোবাইল খুলে দেখে মোবাইলের ভিতর ট্র্যাকিং ডিভাইস লাগানো। পরে ডিল্যান আর এফবিআই পুরো হর্সম্যানদের পুরো ঘর ঘিরে রেখেছে। তারা ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয় এবং বাকি একজন গাড়িতে উঠে পালাতে যায়। কিছুক্ষণ রেসিং হওয়ার পর হঠাৎ গাড়িটা আগুন ধরে আর বিস্ফোরণ হয়। সবাই মনে করে হর্সম্যানের একজন সদস্য মারা গেছে। ডিল্যান আর আলমা এখন নিউ ইয়র্কে। হর্সম্যানদের থেকে একটা মেসেজ আসে, আগামী শনিবার রাতে ৫ পয়েন্টসে আসো। যদি ধরতে পারো তাহলে ধরো, না পারলে আমরা দ্য আইতে যোগ দেব। দ্য আই হল একটা প্রাচীন সিক্রেট সোসাইটি যারা সত্যিকারের ম্যাজিক করে। চোখের সামনে যা দেখো তার বাইরে আর একটা জগৎ আছে বলে বিশ্বাস করে। ডিল্যান আর আলমা থ্যাডিয়াস ব্র্যাডলিকে জেল থেকে বের করে। থ্যাডিয়াস বলে, আমি জানি ওরা কোথায় যাবে, আমাকে ছেড়ে দাও, আমি সাহায্য করব। আসলে থ্যাডিয়াস নিজেই টাকার লোভে হর্সম্যানদের ভরিয়ে দিতে চায়। শনিবার রাত ৫ পয়েন্টস ব্রিজের নিচে বিশাল ভিড়। হর্সম্যানরা স্টেজে নেই। হঠাৎ আকাশে লাইট শো শুরু হয়। ড্যানিয়েলের ভয়েস ভেসে আসে, আজ আমরা তোমাদের সবচেয়ে বড় ইলিউশন দেখাব। আমরা একটা সেফ চুরি করব যেটা এই মুহূর্তে ব্রঙ্কস থেকে ম্যানহাটনে আসছে। একটা আর্মড ট্রাক দেখা যায়। হঠাৎ ট্রাক উড়ে যায়, আকাশে ঘুরে, তারপর সেফটা হাওয়ায় ভেসে ব্রিজের ওপর এসে পড়ে। হর্সম্যানরা সেফ খুলে দেখায় ভিতরে শুধু একটা বেলুন আর কার্ড। তারা বলে সেফটা আসলে খালি ছিল, আসল সেফটা আমরা অনেক আগেই চুরি করেছি। ডিল্যান পাগলের মতো ছুটছে। হঠাৎ সে একটা সেন্ট্রাল পার্কের ক্যারোসেলের কাছে যায়। সেখানে হর্সম্যানরা অপেক্ষা করছে। ডিল্যান গান বের করে। ৪ জনেই হাত তুলে দাঁড়ায়। ডিল্যান বলে, গেম ওভার। কিন্তু হঠাৎ জ্যাক, হেনলি, মেরিট, ড্যানিয়েল এক এক করে আলোতে অদৃশ্য হয়ে যায়। শুধু ড্যানিয়েলের গলা শোনা যায়, যত কাছে দেখবে তত কম দেখতে পাবে। ডিল্যান একা দাঁড়িয়ে থাকে, তার পকেটে একটা কার্ড, দ্য ফুল। পরের দিন থ্যাডিয়াস তার লকারে যায়। সে হর্সম্যানদের সব সিক্রেট ফাইল রেখেছে, সেগুলো বিক্রি করে কোটি কোটি টাকা কামাবে। কিন্তু লকার খুলতেই দেখে সব ফাইল নেই, শুধু একটা খেলনার লেখা, তুমি যত কাছে দেখো তত কম দেখো। হঠাৎ ঘরের দরজা লক হয়ে যায়। থ্যাডিয়াস বুঝতে পারে সে ফেসে গেছে। বাইরে ডিল্যান দাঁড়িয়ে হাসছে। ডিল্যান তাকেই ফাঁসিয়েছে। থ্যাডিয়াস জেলে যায়। রাতে সেইন নদীর পাশে একটা ব্রিজে যায় ডিল্যান। সেখানে ৪ হর্সম্যান অপেক্ষা করছে। ডিল্যান ধীরে ধীরে হাসে। মেয়েরা বলে, তুমি কে? ডিল্যান বলে, আমি দ্য আইয়ের লোক। আমি তোমাদের একত্রিত করেছিলাম, আমি সব প্ল্যান করেছি। ডিল্যান বলে, আমি ৩০ বছর ধরে রিভেঞ্জের প্ল্যান করছি। তোমরা আমার টুল ছিলে, কিন্তু তোমরা এখন দ্য আইয়ের অংশ। হেনলি বলে, তাহলে তুমি আমাদের এতদিন ঠকিয়েছ? ডিল্যান হাসে, এটাই তো ম্যাজিক। শেষ সিন প্যারিসে। আলমা ড্রে সেইন নদীর ব্রিজে দাঁড়িয়ে। ডিল্যান আসে। আলমা বলে, তুমি আমাকেও ঠকিয়েছিলে সারা মুভি জুড়ে। ডিল্যান বলে, হ্যাঁ, কিন্তু এখন আর কোনো সিক্রেট নেই। তারা দুজনে লক করে দাঁড়িয়ে থাকে। ক্যামেরা উপরে উঠে দ্য আইয়ের সিম্বল দেখায়, একটা চোখ। স্ক্রিনে আবার লেখা ওঠে, দ্য ক্লোজার ইউ লুক, দ্য লেস ইউল সি। মুভি শেষ। তো কেমন লাগলো সিনেমা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।
আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এই মুভির পরের পার্ট নিয়ে। বিদায়।